কবিতা নিয়ে হাজির হলাম। তো আজকে আমার বিবর্ণ সময় কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম নিস্তব্ধ অন্ধকার। প্রতি রাতে মির্জাফরদের জন্ম হয়, ওরা মরে যায়, কিন্তু বংশ বিস্তার ক্রমান্বয়ে থেমে থাকে না। কালসাপগুলো আনাচে কানাচে ওত পেতে থাকে, বিষের জ্বালায় অস্থির হয়ে ওঠে। সুযোগ বুঝে বিষ দাঁত বসিয়ে দেয় কোনো নারীর উরুতে কিংবা ভাগ্য রেখায়। মুহূর্তে নীল হয়ে যায় সমস্ত দেহ, ফ্যাকাশে আকাশ থেকে দু এক ফোঁটা বৃষ্টি ঝরে পড়ে, ভিজে যায় সমস্ত শরীর। কিছু লোক গাছের পাতা চিবাতে থাকে, গরু ছাগলেরা নির্বাক চেয়ে রয়। নির্জন পথে কোনো হারিয়ে যাওয়া শিশু গ্রামের রাস্তা খুঁজে ফেরে, খুনের নেশা চেপে বসে মাথায়, পরকে উন্মত্ত হয়ে স্বামী সন্তানের মুখে বিষ ঢেলে দেয় কোনো রমণী। ধর্মের কাহিনী শুনিয়ে লুটে নেয় সর্বস্ব। নারীদের গহনা থেকে শুরু করে শিশুদের খেলনা পর্যন্ত খাওয়া যায়। নতুন ভাবে শুরু হয় প্রতারণা। আকাশ ছোঁয়ার স্বপ্নে শহরের বড় বড় বিল্ডিং গুলো রাতারাতি বেড়ে ওঠে। রাঘব বলদের টার্গেটে নিজের ভিটেমাটি থেকে উচ্ছেদ হয় কোনো সংখ্যালঘু অথবা নিরহ। আদালতের দরজায় দীর্ঘদিনের জন্য তালা ঝুলিয়ে রাখে। পাশের বস্তিগুলোয় আকস্মিক আগুন লেগে নিচ্ছিন্ন হয়ে যায় সবকিছু। কিছু আতপোড়া বিভৎস দেহ ভিক্ষার থালা নিয়ে পড়ে থাকে অলিতে গলিতে, এখানে ওখানে। এভাবে চলতে থাকে সময়। নতুন ভাবে জন্ম হয় এতিম অনাথ বিকলাঙ্গ শিশুর। আবর্জনার স্তূপ থেকে বেওয়ারিশ লাশ বেরিয়ে আসে। উল্লাস করতে করতে কুকুরের দল রাস্তায় জড় হয়। দল বেঁধে কাকগুলো শোক সভায় যোগদান করে। মুহূর্তে সমস্ত শহর জুড়ে নেমে আসে শোকাচ্ছন্ন নিস্তব্ধ অন্ধকার।